বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতির যে সমীকরণ, নির্বাচন কেন্দ্রিক যে বিএনপির সমীকরণ, সেটা ঘুরে যাচ্ছে। নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যার অর্থ খালেদা জিয়া শেষ পর্যন্ত হয়তো নির্বাচন করতে পারবেন না, নির্বাচন করা তার হবে না। সেই প্রেক্ষাপট, সেই ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, প্রথমে বলে নিই, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। বিশেষ করে খালেদা জিয়া নির্বাচনে আসনে যারা ভোটার এবং আমরা যারা খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী, আমরা যারা খালেদা জিয়াকে ভালোবাসি, তাদেরকে এই বিষয়টা সিরিয়াসলি বুঝতে হবে। খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে, খালেদা জিয়ার উপর বিএনপি জুলুম করছে। এমনকি এটা 2014 সালের পরে শুরু করেছে। খালেদা জিয়াকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে বিএনপি। এমন ঘটনা ঘটেছে যে খালেদা জিয়া বিএনপির পার্টির সিদ্ধান্তের কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনি জানেন, খালেদা জিয়ার বিপরীতে একটা গ্রুপ রাজনীতিতে অনেক আগেই ছিলেন। যারা রাজনীতির ডিপ অবজারভার তারা জানেন যে বিএনপিতে দুইটা গ্রুপ ছিল, আম্মা গ্রুপ আর ভাইয়া গ্রুপ। খালেদা জিয়া ছিলেন ইসলামপন্থীদের মাথার ছাতা, ইসলামপন্থীদের আস্থার প্রতীক। খালেদা জিয়া ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠস্বর, আবশ্যহীন নেত্রী। কিন্তু ভাইয়া গ্রুপ 2016 সালে ভারতে যে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বা সচিব যাই বলেন, তিনি সরাসরি বলে এসেছেন খালেদা জিয়ার ফরেন পলিসি আমরা মানি না, এখন থেকে আমরা ভারতের কথায় চলবো। 2016 সালে এটা ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপির প্রথম চপেটাঘাত। এরপরে খালেদা জিয়াকে হাসিনা জেলে ঢুকিয়ে দিয়েছে, বিএনপি সেটাকে সেলিব্রেট করেছে। কিভাবে? বিএনপি মোটরসাইকেল শোডাউন দিয়ে শোভাযাত্রা সহ খালেদা জিয়াকে জেলে দিয়ে এসেছে, আর যাওয়ার পথে স্লোগান দিয়েছে জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো। এটা বলতে বলতে খালেদা জিয়াকে জেলে দিয়ে এসেছে। বুঝতে পারছেন কি সার্কাস করেছে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি? 2018 সালে খালেদা জিয়া জেলে। খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় ডক্টর কামাল হোসেনকে আব্বা মেনেছে বিএনপি। আপনি চিন্তা করেন এটা খালেদা জিয়ার উপর কত বড় চপেটাঘাত এবং কত বড় অপমান। বেগম খালেদা জিয়া জীবিত, খালেদা জিয়া জেলে, তাকে রেখে নির্বাচনে যায় বিএনপি এবং ডক্টর কামালকে আব্বা মানে। চিন্তা করছেন? খালেদা জিয়াকে বের মুক্তি দিতে হবে এই শর্তটাও দিতে পারে না, খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যায়। কতটা স্টুপিড বিএনপি, কতটা বিশ্বাসঘাতক, কতটা খালেদা বিরোধী। এখন খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন যাওয়ার মতো বিশ্বাসঘাতকতা বিএনপি নতুন ভাবে করেছে তা না। ওই যে 2016 সাল থেকেই খালেদা জিয়াকে অপমান, লাঞ্ছিত, খালেদা জিয়ার ফরেন পলিসি ঘুরিয়ে দেয়া এটা শুরু করেছে। 2013 সালের 5 মের আগের দিন খালেদা জিয়ার নির্দেশনা ছিল যে শাপলা চত্বরে বিএনপির নেতাকর্মীরা হেফাজতের পাশে থাকবে, কিন্তু খালেদা জিয়ার এই নির্দেশকে সরাসরি ভাইয়া গ্রুপের লোকজন অবজ্ঞা করেছে এবং অকার্যকর করে দিয়েছে। এটা খালেদা জিয়ার প্রতি চপেটাঘাত, এই তরুণ প্রজন্মকে জানতে হবে। এবং খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছে, সবাইকে রাজপথে নেমে আসার ডাক দিয়েছে, কিন্তু খালেদা জিয়ার ডাকে বিএনপির বিশ্বাসঘাতক নেতারা সাড়া দেয়নি। মির্জা আব্বাসরা কাউকে রাজপথে নামতে দেয়নি, কিন্তু জামাত শিবির নেমে তারা শহীদ হয়েছে মালিবাগে। খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য, খালেদা জিয়াকে অপমান, এটা বিএনপির নতুন কিছু না। এই বিষয়ে আমরা আগে এইভাবে জানাইনি, এখন জানাচ্ছি। 2018 সালে যখন কামাল হোসেনকে আব্বা মেনেছে বিএনপি, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় জেলের মধ্যে ভরে সেটাকে মেনে নিয়ে নির্বাচনে গিয়েছে। ভারতের সরাসরি পরামর্শে 70 সিটের লোভে সিঙ্গাপুর, থাইল্যান্ডে গোপন মিটিং করে সেই 70 সিটকে 7-0 কেটে দিয়ে 7টা ধরিয়ে দিয়েছে। ওই নির্বাচনে, নিশিরাতে নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করুক এই সুযোগ শেখ হাসিনা দিতে চেয়েছিল এবং নির্বাচনে অংশগ্রহণ করা কিছু কাগজপত্র জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। খালেদা জিয়া সেটা ছুঁড়ে ফেলেছেন, এটা আপনারা জানেন না। ইটস ট্রু, বিএনপির অনেকে কথা বলেছে যারা জানে। এর মানে খালেদা জিয়া বিএনপির উপর কতটা ক্ষুব্ধ আপনি জানেন? একজন সাবেক প্রধানমন্ত্রী, নির্দোষ প্রধানমন্ত্রী, তাকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে এবং স্লো পয়জনিং করা হয়েছে, তার জীবন এভাবে শেষ করে দেওয়া হয়েছে, আর বিএনপির লোকজন চেয়েছে সেটা দেখেছে, তার কিছুই করতে পারেনি। খালেদা জিয়া বিএনপির প্রতি প্রচন্ড ক্ষুব্ধ। এখন ক্ষুব্ধ হলো সেটা তো আর সরাসরি ভাবে বলতে পারেন না, অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়। সেই খালেদা জিয়াকে নিয়ে
বিএনপি এখন নতুন সার্কাস শুরু করেছে। কি? এখন খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করাবে। যেই সময় খালেদা জিয়া একটু সুস্থতা বোধ করছেন, মৃত পথযাত্রী, আল্লাহ বিল্লাহ করছেন, পর্দা করা শুরু করেছেন মোটামুটি, এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া সবার শ্রদ্ধার পাত্র, সেই সময়ে খালেদা জিয়াকে টেনে হিচড়ে অসুস্থ খালেদা জিয়াকে নির্বাচনে আনতে চাইছে বিএনপি। এটা খালেদা জিয়ার উপর সর্বশেষ বিএনপি নির্যাতন। খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, তাতে নির্বাচন করা যায়? একজন মহিয়সী নারী যার অসুস্থতার কারণে কোনো জনগণের কাছে যেতে পারবেন না, তিনি নির্বাচনী আসনে 3টা সমাবেশ করতে পারবেন না, কেউ তার কাছে আসতে পারবে না, তিনি জনগণের কথা শুনতে পারবেন না, তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না, তাকে এমপি বানাবে কেন? এটা এমপি পদের প্রতিও এক ধরনের অবমাননা, এমপি পদের উপর নির্যাতন, আর খালেদা জিয়ার উপর নির্যাতন। এটা বিএনপি মহা অন্যায় করছে। একজন অসুস্থ মানুষকে এভাবে টেনে হিসড়ে নির্বাচনে এনে বানার চেষ্টা করে খালেদা জিয়াকে মেরে ফেলার একটা চক্রান্ত। অতএব খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, কিন্তু নির্বাচনে আনাটা আমরা সমর্থন করি না। খালেদা জিয়াকে ভোট দেওয়া যাবে না। আমি বিশ্বাস করতে চাই খালেদা জিয়া আগেভাগেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা খালেদা জিয়ার সম্মান রক্ষা করবেন। বাংলাদেশে একমাত্র নেতা বা নেত্রী যিনি কোনোদিন নির্বাচনে হারেন নাই, হি ইজ খালেদা জিয়া, শি ইজ খালেদা জিয়া। কেউ তাকে হারাতে পারেনি। আর এবার নির্বাচনে নিশ্চিত তিনি পরাজিত হবেন যদি 3 আসনে দাঁড়ান। সহজ হিসাব। কেন তাকে ভোট দিবেন? যুক্তিটা কি? জনগণ কি তাকে কাছে পাবে না তিনি জনগণের জন্য কিছু করতে পারবেন? তিনি কার্যত আইসিইউতে, তাকে কেন নির্বাচনে দাঁড় করাবে? খালেদা জিয়া হয়তোবা, খালেদা জিয়ার সম্মান হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন, এজন্য এমন পরিস্থিতি তৈরি করছেন যে খালেদা জিয়া হয়তোবা নির্বাচন করতে পারবেন না। খবর সর্বশেষ, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। মেডিকেল বোর্ড, হার্ট ফুসফুসে ইনফেকশন, পানি জমে পরিষ্কার করতে হয়, হাত ঠিক নাই, সাইন করতে পারে কিনা দ্যাট ইজ কোশ্চেন। টিপসই দেওয়ার মতো আঙ্গুলও তো ওইভাবে নাই, আপনারা দেখেছেন, কষ্ট লাগে দেখলে। সেই খালেদা জিয়াকে নির্বাচন করাবে, সাইন কি অন্য কেউ দিয়ে দিবে? হলফনামায় টিপসই কিভাবে দিবে? এগুলো কি? এই জন্য হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন কখনো অসুস্থতা দেন, এটা নিয়ামত, কখনো এটা পরীক্ষা। খালেদা জিয়ার সম্মান রক্ষা করার জন্য হয়তো বা খালেদা জিয়াকে আল্লাহ অসুস্থতা দিচ্ছেন, যাতে পরাজয়ের গ্লানি নিয়ে যাতে তাকে পরাজিত হতে না হয়। খালেদা জিয়া যে 3 আসনে পরাজিত হবেন, এটা পিনাকি ভট্টাচার্য বিশ্লেষণে বলেছেন, এবং এটা সহজেই অনুমেয়। কেন মানুষ তাকে ভোট দিবে? নতুন বাংলাদেশের নতুন বাস্তবতা, এমনিতেই বিএনপিকে ধানের শীষকে মানুষ চান্দাবাজ মনে করে, আর সেখানে ব্যক্তি খালেদা জিয়া ভালো হলেও তাকে কেন ভোট দিবে? তিনি তো জনগণের কাছে যেতে পারবেন না, তিনি তো পার্লামেন্টে যেতে পারবেন, তিনি তো সাইনও করতে পারবেন না, তাকে ভোট দেওয়ার মানেটা কি? খালেদা জিয়ার যে অসুস্থতা নতুন ভাবে, এটা খালেদা জিয়াকে ঘিরে নতুন সমীকরণ তৈরি করেছে যে নির্বাচনে অংশগ্রহণ না করার সম্ভাবনা তৈরি হচ্ছে।